আপনাদের সামনে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, যেটাকে বলি আমরা ভুনা খিচুড়ি। দেখো, প্রথমে চাল ডাল সম পরিমাণ নিয়ে নিয়েছি। এখন চাল ডালকে ধুয়ে নিয়ে পরে এটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। দেখো, জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে সবজি যা যা দরকার সেসব জিনিসগুলো কেটে নেব। দেখো, এখানে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলি লাগবে। এখানে জল গরম করতে দিয়েছি, আর এক হাঁড়িতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্নার জন্য। দেখেছি গরম হয়ে গেছে, তারপরে এতে তেল দিয়ে দিলাম, গোটা কয়েকটা তেজপাতা দিলাম। তার সাথে সাথে এখন দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন দেখবো ওটা জলটা পুরোপুরি ঝরে গেছে কিনা। দেখো বন্ধুরা, জলটা পুরোপুরি ঝরে গেছে, একবারে ঝুরঝুরে হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো গোটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে গরম মশলাগুলি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো চাল ডাল যেটা জল ঝরিয়ে রেখেছিলাম পুরোপুরি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্সড হয়ে যাওয়ার পর এখানে আলু দিয়ে দেব। আবার ভালো করে এখানে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর এখানে একে একে হলুদ গুঁড়ো, মরিচ দিয়ে মাখিয়ে পরে আবার এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে এখানে একে একে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিক্স করব। একটা ভাজা করে নেব। এদিকে জলও প্রায় গরম হয়ে এসেছে, জল ফুটে উঠেছে। আমরা জলের আঁচটা বন্ধ করে দিলাম। এদিকে ভালো করে ভেজে নিচ্ছি চাল ডালটা। পুরোপুরি দেখো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে ওই গরম জলটা দিয়ে দেব। প্রথমে পরিমাণ মতো সামান্য দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে 2-3 মিনিট পরে দেখব এরকম হয়ে এসেছে। তারপর আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একবারে লো রেখে দেব। লো রেখে দেওয়ার পরে একটু পর আবার দেখে পরে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। দেখো, আমাদের ভুনা খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ভুনা খিচুড়ি তো হয়ে গেছে। ভুনার খিচুড়িটা এখন নামিয়ে নেব। এখন ভুনা খিচুড়ির সাথে আমাদের স্পেশাল ডিম ভাজা আর বেগুন পোড়া ভর্তাটা করে নেব। ডিম ভাজার জন্য করে দিয়ে দিলাম। এদিকে ডিমগুলো ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো একসাথে করে এখানে ডিম ভাজাটা বসিয়ে দেব। ডিম ভাজা তো প্রায় হয়ে এসেছে। আমাদের খাবার এখন পুরোপুরি রেডি। এগুলো থালায় সাজিয়ে নেব। এখন আমরা টেস্ট করে দেখব কিরকম হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় লাগছে। আমার ভিডিও করতে গিয়ে আমার জিভে জল এসে গেল। এখন আমি প্রথমে ভাইকে খাইয়ে দেখাবো। জিজ্ঞেস করবো ভাইকে কেমন লাগছে। ভাইয়ের রিয়াকশনটা দেখে নেবে।
খাচ্ছে। ভাইয়ের রিয়াকশনটা দেখো। তো ভাইকে দিলাম খাই, এখন আমি একটু নিচে খেয়ে দেখি কিরকম হয়েছে। বেগুন পোড়া ভর্তা নিয়ে আমি দিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আমার ফেভারিট একটা খাবার। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই। যদি ভালো লাগে আমাদেরকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে